নমস্কার, কেমন আছেন সবাই? তো আজ তৈরি করব মোমো। তো এখানে পাতাকপি আর গাজর গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে একটু নুন দিয়ে মিশিয়ে জলটা নিংড়ে বের করে নিচ্ছি, যাতে ভাজার সময় বা মোমোটা তৈরি করার সময় জল জলে ভাবটা না থাকে। ওটা রসটা বের করে নিয়েছি। আর এদিকে চাটনি তৈরি করার জন্য নিয়েছি টমেটো, আদা, রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে সিদ্ধ করে নিয়ে পেস্ট করে নিয়েছি। আর এদিকে ময়দা মেখে রেখেছি। এখন সর্ষের তেল গরম করে ভালো করে এখন চাটনিতে তারকা লাগাচ্ছি। তো প্রথমেই চাটনিটা দিয়ে নিলাম। তো এখন চাটনিটা ভালো করে ফুটিয়ে নেব। দেখুন একদম তৈরি হয়ে গেছে। এখন চাটনিটা নামিয়ে নেব। আর এদিকে চিকেন আর নুন আর একটু কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। আমরা আসলে দু রকম মোমো তৈরি করছি, একটা চিকেন মোমো আর একটা চিকেন ছাড়া। তো তারপরে নতুন করে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিলাম রসুন, আদা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজটাও একটু হালকা ভেজে নেব। তারপরে এর মধ্যে একে একে সমস্ত জিনিস অ্যাড করব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর এখানে জল নিংড়ে রেখেছিলাম পাতাকপি আর গাজর, এটাও দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব। হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি, খুব বেশি না কিন্তু একদম হালকা করেছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদের নুন আর দিয়ে দেবো বিট নুন। দু রকম নুন দিচ্ছি, তবে এটা খেয়াল রাখতে হবে, জল বের করার সময় নুন দিয়েছিলাম, এই জন্য নুনের পরিমাণটা বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো সয়া সস। তো এখানে 3-4 চামচ মতো হবে, দিয়েছি পরিমাণ মতন, আইডিয়া করে দিয়ে নিয়েছি। আপনারা ওইভাবে দিয়ে নেবেন, তবে পরিমাণটা বুঝে দেবেন, খুব বেশি দেবেন না সয়া সস। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে। এখন চিকেনেরটা তৈরি করব। নতুন করে আবার কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে আবার ওর মধ্যে দিয়ে দেবো আদা কুচি, এখন দিলাম রসুন কুচি, তারপর দিয়ে নিচ্ছি আদা কুচি। তো একে একে এইভাবে সমস্ত জিনিস দিয়ে নেব, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এখন দিয়ে নিচ্ছি চিকেন। তবে অনেকে চিকেন ছোট ছোট কিমা করেও কেটে দিতে পারেন, তবে আমি বলবো পেস্ট দিলে সুবিধা বেশি হয়। পেস্ট দিলে কি হবে, চিকেনটা ভালো সুন্দর সব কিছুর সঙ্গে মিশে যাবে এবং হাত দিয়েও আপনি মেখে নিতে পারবেন। তবে আপনারা আপনাদের সুবিধা মতন দেবেন। তো আমি এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তারপরে দিলাম বিট নুন। এখন দিয়ে নেবো একটু সয়া সস, একটু নেড়ে চেড়ে নিলাম। আর এটা দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম সয়া সস। আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। তারপরে দিয়ে নিচ্ছি গ্রেট করা গাজর আর পাতাকপি। এটা না দিলেও হয়, শুধু যদি চিকেন দিয়ে করতে চান করতে পারেন, তবে আমি একটু দিয়ে নিলাম। দেখুন এইভাবে হালকা আর একটু ভেজে নেব। নেওয়ার পরে নামানোর আগে আবার একটু ধনেপাতা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। একদম তৈরি হয়ে গেছে। আর এদিকে রুটির মতন বড় একটা বেলে নিয়েছি, তারপর একটা বড় গ্লাসের সাহায্যে গোল গোল শেপ দিয়ে নিয়েছি। আর এইভাবে দেখুন তৈরি করছি, এইভাবে শেপটা দিচ্ছি। আপনারা যে যেমন পছন্দ করেন ঠিক তেমনভাবে মোমোসের শেপ দেবেন। আমরা এইভাবে দিয়ে নিচ্ছি। আমরা নানান রকম শেপ দিয়েছি, আসলে যে যার চয়েস মতো দিয়ে নেবেন, যেমন ইচ্ছা। তবে হ্যাঁ, এই রুটিটা যেটা পাতলা বেলেছিলাম, এটা কিন্তু খুব মোটা করবেন না, এটা পাতলাই রাখতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। বেশি মোটা হলে একদম ভালো লাগবে না। তো এইভাবে আমরা সমস্ত মোমো তৈরি করে নেব। তো আমরা কিছুটা মোমো এখানে ফ্রাই করব। আপনারা যদি ফ্রাই খেতে চান তাহলে স্টিমে সিদ্ধ করার পরে তারপর ওটা গরম করে ভেজে নিতে পারেন। তো আমরা কিছুটা এখানে ফ্রাই করেছি আর কিছুটা সিদ্ধ করে নিয়েছি। দেখুন এইভাবে আর একটা তৈরি করে নিলাম। এইভাবে সমস্ত মোমো তৈরি করে নিয়েছি। আরে একটা ডিজাইন যথেষ্ট বাবা, কি টাকাটা তো ফুসফুস করে বেড়া। আর সব ওদিকে জল গরম হচ্ছে, বলবা এই আর অনেকগুলো ডিজাইন বলছে কইছে আমি সমস্ত মোমো এগুলো তৈরি করে তোর দেখাই দাও, বলো তোর মা। তো এদিকে গরম হয়ে গেছে। আর এখানে দেখুন মোমোগুলো এইভাবে দিয়ে নিচ্ছি, আমিও করেছি, তা ফিরে আবার দিচ্ছি। তো এখন এইভাবে দিয়ে ঢেকে দেবো 10 মিনিট মতো।
5-10 মিনিট মতো রাখলেই হয়ে যাবে। একদম তৈরি হয়ে গেছে। একদিকে চিকেন দিয়েছি আর একদিকে রেখেছি যেটা চিকেন ছাড়া সেটা। আমাদের সাপে যে আছে আমাদের দেখুন সারও আছে যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে। সিদ্ধ না হলে কিন্তু সাদা সাদা থাকবে, সেটা বুঝে নেবেন। আর এদিকে তৈরি হয়ে গেছে। খেতে দুর্দান্ত টেস্ট হয়েছিল, আপনারাও তৈরি করে খাবেন। দেখুন বাজারে কেনা মোমোর থেকে বাড়িতে তৈরি করে খাওয়া মোমো অনেক ভালো। এতে শরীরের পক্ষেও উপকার, কোনো ক্ষতি নেই। দেখুন এগুলো ফ্রাই করে নিয়েছিলাম। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট